এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম যে মেন গেট তার সামনে। আর এখন দেখতে গেলে বাজে সন্ধ্যে এই 6টা বাজতে যায়। অলরেডি এই গেটটা তো তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকদিন ধরেই তৈরি হচ্ছে। এটা কিন্তু পার্মানেন্টলি তৈরি হচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। বিভিন্ন দেবদেবীর ছবি আমরা দেখতে পাচ্ছি এই ওয়ালটাতে, মানে গেটের ওয়ালটাতে। আর এই দিকে কিন্তু অলরেডি বাঁশের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল গেট তৈরি করা হয় প্রত্যেক বছর। সেই বাঁশের গেটটাও কিন্তু এদিকে কিন্তু হয়ে গেছে। একদম রাস্তার ওপরে কিন্তু যে লাইটিং এর গেটগুলো হয় শ্রীভূমিতে, তার যে বাঁশের স্ট্রাকচার সেগুলো কিন্তু পরপর লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এইগুলো দেখেই কিন্তু পুরো দুর্গাপুজো যে এসে গেছে সেটা কিন্তু বুঝতে পারছি। অ্যাকচুয়ালি কিন্তু দেখতে ব্যাপক লাগছে সামনে থেকে। আমি জানি না ফোনে কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে কিন্তু হেভি লাগছে দেখতে। প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি সেই স্বামী বিবেকানন্দের মূর্তি, যেটা কিন্তু এখন সন্ধ্যাবেলায় লাইটিং জ্বালানো হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর অলরেডি আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে লাইটিং লাগানো হয় প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়, সেই লাইটিংগুলো কিন্তু বাড়িতে কিন্তু লাগানো হয়ে গেছে। এই পুরো জায়গাটা কিন্তু আর কিছুদিনের মধ্যে লাইট জ্বালিয়ে দেওয়া হবে, তখন কিন্তু দেখতে হেভি লাগবে। অলরেডি কিন্তু লাইটিংগুলো লাগানো হয়ে গেছে পুরোটা। এখন হয়তো বোঝা যাচ্ছে না, জ্বালানো হয়নি বলে, বাট লাইটিং কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব লাইটিং কিন্তু লাগানো হয়ে গেছে। ফাইনালি এসে পৌঁছালাম একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাব ঘর সেখানে। অলরেডি এই রাস্তাটা এই মুহূর্তে যে ফাঁকাটা দেখছো, আর কয়েকদিন পরে এই রাস্তায় দাঁড়ানো পর্যন্ত যাবে না, এতটা পরিমাণে ভিড় থাকবে। বাকি তো যারা আসে দুর্গাপুজোর সময় তারা জানি। আর হ্যাঁ, আমরা যদি এখন বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। ভেতরে কিন্তু কাজকর্ম চলছে এই মুহূর্তে, ভেতরে কাজকর্ম চলছে। ভেতরে প্রবেশ করব না, ভেতরে প্রবেশ করা নিষেধ এই মুহূর্তে। বাইরে থেকেই যেটুকু দেখানো যাচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে আমি দেখতে পাচ্ছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই বছর কিন্তু হতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর এই মন্দিরের যে উচ্চতা সেটা কিন্তু প্রায় 70 থেকে 80 ফুটের উপরে হতে চলেছে, যেটুকু আমি জানতে পেরেছি। আর হ্যাঁ, আর কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে মা দুর্গাও প্রবেশ করবে মণ্ডপে, এবং প্রত্যেক বছর কিন্তু রাত্রিবেলায় করে মা আসে। তো আর সেটা কয়েকদিনের অপেক্ষা, খুব তাড়াতাড়ি কিন্তু মা এখানে চলে আসবে মণ্ডপে। এবং মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু পুরোটাই হোয়াইট স্ট্রাকচারের ওপর কিন্তু হতে চলেছে। এবং এই বছর যেটা জানতে পেরেছি, যে সংস্থা এখানে গয়না দেয়, তারা কিন্তু এই বছর হীরের গয়নাকে দিয়ে সাজাবে মাকে। তো বুঝতেই পারছো পুরোটাই কিন্তু এই বছর একটা বিশাল ধামাকা কিছু হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। আচ্ছা, আমি যদি এখান থেকে তোমাদেরকে জুম করে দেখাই, ওপরের অংশটা কিন্তু অলমোস্ট অনেকটা কাজ এগিয়ে গেছে। শুধু সামনের এইটুকু জায়গা কিন্তু বাকি আছে, মানে এই লাগানোটা বাকি আছে জিনিসপত্রগুলো। আর হ্যাঁ, পুরো মন্দিরটা কিন্তু একদম বাইরেটা হোয়াইট কাজ হয়েছে। সকালবেলা হলে আরো ভালো দেখানো যেত কাজগুলো, বাট এখন রাত্রি মানে সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। তো যাই হোক, অলরেডি কিন্তু প্রচুর মানুষ কিন্তু কাজ করছে ভেতরে। আর হ্যাঁ, ভেতরে কিন্তু প্রচুর এই জিনিসপত্রের যে দেখছো এগুলো কিন্তু এই মণ্ডপে বসানো হচ্ছে এগুলোই। তো সব মিলিয়ে কিন্তু বিরাট এখন কর্মযজ্ঞ চলছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে। আচ্ছা, আমি সামনের অংশটা জাস্ট প্রবেশ করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো দাদারা কিন্তু কাজ করছে, প্লাইউডের কাটিং এর বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু চলছে। আর এই দিকটা যদি দেখো, এখানে কিন্তু ফোমের কাজকর্মগুলো হচ্ছে। তো দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি লাগানো হচ্ছে এই মণ্ডপের এই জায়গাগুলোতে। আর হ্যাঁ, এগুলোর যেমন দেখছো হোয়াইট কালারের, পুরো মন্দিরটা হোয়াইট থাকবেই। আমেরিকার স্বামীনারায়ণের মধ্যে যেমন হোয়াইট থাকে তেমন থাকবে, কিন্তু তার সাথে সাথে এর উপর কিন্তু হোয়াইট রঙও করা হবে, যাতে আরো ব্যাপারটা কিন্তু মানে ভালো লাগে দেখতে। এবং হ্যাঁ, এই দিকে দেখো বাটামও লাগানো আছে, মানে বাটামের ওপর কিন্তু এই জিনিসগুলো লাগানো হচ্ছে। তারপরে কিন্তু সেটিং চলছে ওই মণ্ডপের ওইখানে। একদম ভেতরে যদি আমি তাকাই, তাহলে কিন্তু ওইখানেই দুর্গা প্রতিমাটা বসে প্রত্যেক বছর। ওখানে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে, কারণ ভেতরে কিন্তু ঝাড়বাতি বসানো হয় প্রত্যেক বছর, এবং সেটা কিন্তু এই বছরও থাকতে চলেছে। এবং দেখার বিষয় সেটা কতটা আরো সুন্দর হয় এই বছর। আচ্ছা, আমি কিন্তু একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করে জাস্ট কিছুক্ষণের জন্য কথা বলে, এই যে সামনে যে কাজগুলো দেখছো এই পিলারের কাজগুলো কিন্তু খুব সুন্দর নিখুঁত করে কিন্তু করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমেরিকান স্বামীনারায়ণ মন্দিরে যেমন কাজ আছে অরিজিনাল মন্দিরে, সেই রকম কিন্তু এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। পুরোটাতে এখন দেখাতে পারবো না, কারণ ঢাকা দেওয়া আছে। যতটুকু পারছি তোমাদের কিন্তু শেয়ার করছি এখান থেকে। আর এখানে দেখো দাদারা কিন্তু এগুলো কাটিং করছে। এগুলো কিন্তু কাটিং করে তার উপর কিন্তু এই ফোমের জিনিসপত্রগুলো বসানো হবে, তারপরে এইগুলো কিন্তু সেট আপ চলবে। আর এখানে দেখো এই সন্ধ্যাবেলায় কিন্তু কাজকর্ম চলছে, মানে রাত্রি এখন 1টা-1.5টা পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমির প্যান্ডেলের আমি সাইড থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকের কাজটা কিন্তু এখনো বাকি আছে। আর একদম মাথার চূড়ার উপরে আসল মন্দির একটা লোহার স্ট্রাকচার আছে, যেটা কিন্তু রোটেট করে। সেই স্ট্রাকচার কিন্তু এখানে হতে চলেছে, মানে অরিজিনাল লোহার একটা কিন্তু স্ট্রাকচার উপরে হবে, সেটা কিন্তু রোটেট করবে, মানে একদম চূড়ার মাথায়। তো সেটা আমি জানতে পারলাম এখানে যারা কাজ করছে তাদের থেকেই। কয়েকদিনের মধ্যেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা আসতে চলেছে মণ্ডপের, এবং প্রত্যেক বছর আমি কিন্তু সেটা দেখাই। আশা করছি এই বছরও সেটা তোমাদেরকে দেখাতে পারবো।
তবে হ্যাঁ, ভেতরে যেটুকু দেখলাম যে কাজকর্ম হচ্ছে, যে স্পিডে কাজকর্ম হচ্ছে, সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। এবং আমেরিকা স্বামীনারায়ণ মন্দির তোমরা যদি গুগলে সার্চ করে দেখো, তার যে গায়ে যে কাজগুলো আছে সেই সমস্ত কাজ কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপেও সেই নিখুঁতভাবে কিন্তু করা হচ্ছে। হ্যাঁ, আমি জানি এই বছর 2025 সালে বাংলার আরও একটা জায়গায় এই স্বামীনারায়ণ মন্দির গড়ে উঠছে, সেটা কল্যাণীর রথতলাতে। বাট আমি কল্যাণীর রথতলাতেও গেছি, সেখানের স্ট্রাকচারটা, জায়গাটা এর থেকে হয়তো বড় হতে পারে, বাট নিখুঁত কাজ যেটা হচ্ছে সেটা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো কিন্তু সেটা আপাতত মনে হচ্ছে না কেউ করতে পারবে বলে। তবে হ্যাঁ, আলটিমেটলি দেখা যাক পুজোর সময় কি হয়, কেননা তারাও নিজেদের মতন করে চেষ্টা করছে ভালো একটা প্যান্ডেল করার। আর শ্রীভূমিতে প্রত্যেক বছর কলকাতার বুকে একটা অন্যতম বিখ্যাত পুজো, তো আশা করছি এই বছর ভালো কিছু আমরা দেখতে পারবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে।